নমস্কার বন্ধুরা, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি কিন্তু বাচ্চা থেকে বড় সবারই ভীষণই পছন্দের একটি রেসিপি, সেটি হচ্ছে ভাজা ভাত। আর এই রেসিপিটি আমি এই শীতকালীন যা যা সবজি পাওয়া যায় সমস্ত সবজিগুলো নিয়ে আমি বানিয়েছি। আরও প্রচুর সবজি যদিও থাকে, কিন্তু আমি হাতের কাছে যা যা সবজি পেয়েছি সেই সবজি দিয়েই বানিয়েছি, যাতে করে বাচ্চারাও একটু সবজি খেতে পছন্দ করে, বা এরমভাবে বানিয়ে দিলে ওদের মধ্যেও যাতে একটু সবজিটা খাওয়া হয়, এই আর কি। তো দেখুন, প্রথমে আমি কড়াইতে সরষের তেল গরম করেছিলাম এবং সেই তেলের মধ্যে বিনস আমি ছোট ছোট করে টুকরো করে কেটে এখন বিনসটা ভেজে নিচ্ছি। আর এখন বিনসটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য একটু নুন দিয়ে নিচ্ছি। নুনটা দিয়ে এখন আমি বিনসটাকে ভাজবো। অনেক সময় আমরা বাসি ভাত বা দুপুরের বেঁচে যাওয়া ভাত কি করব ভেবে পাই না বা খুঁজে পাই না। তখন কিন্তু যদি এইরকম একটা রেসিপি বানানো যায় তো কোনো কথাই হবে না, একদম প্রবলেম সলভ হয়ে যাবে। আর তার সাথে একটা সুন্দর একটা খাবার কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখুন, বিনসটা ভাজা হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা ফুলকপিটাও দিলাম ভাজানোর জন্য। আর এখন দেব গাজর কুচি। গাজর আর ফুলকপিটা প্রায় পরপরই আমি দিয়ে নিলাম একই সাথে। তো এটাও একটু একই টাইম লাগে প্রায় সেদ্ধ হতে, তো সেই জন্য আমি একই সাথে দিয়ে দিলাম। আর এখন দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। নুন আমি একটু আগেই দিয়ে রেখেছিলাম সেই বিনসটা ভাজার সময়, সেই জন্য এখন আর নুন দিলাম না। তো এখন এই হলুদ গুঁড়োটা দিয়ে বিনস, ফুলকপি, গাজর সব কিছু একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভাজছি, যাতে করে এগুলো একটু তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর ভাজাও হয়ে যায় তার সাথে। তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর ক্যাপসিকাম যদি বেশি সেদ্ধ হয়ে যায় বা নরম হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না, সেই জন্য ক্যাপসিকামটা আমি অনেকটা পরে দিলাম। তো একটু নাড়াচাড়া করে একটু ক্যাপসিকামটাও একই সাথে আমি ভেজে নিচ্ছি। তো এরপরে কিন্তু আমি নামিয়ে নেব, আর বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। ক্যাপসিকামটা একটু কাঁচা কাঁচা থাকলেই কিন্তু খেতে ভালো লাগে, খুব একটা বেশি রান্না করার পর ওটা ভালো লাগে না খেতে। তো দেখুন, আমার সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি সমস্ত সবজিগুলোকে তুলে রাখবো কড়াই থেকে। তো সবজিগুলো আমি তুলে রাখার পর ওই কড়াইতেই আবার আমি সরষের তেল দিলাম এবং তার মধ্যে একটা গোটা কুচি কুচি করে রাখা পেঁয়াজ দিলাম। এখন পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভাজবো। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর আমি এর ওপর রসুন কুচি দেব। তো দেখুন, এখন রসুন কুচিটাও আমি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর রসুন সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজ রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি কুচি কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, কে কতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী। যদি বাচ্চাদের জন্য বানানো হয় বা বাড়িতে বাচ্চা থাকে তখন কিন্তু একটু কম দেওয়াই ভালো, যাতে ওরাও খেতে পারে। তো আমার বাড়িতে তো বাচ্চা আছেই, সেই জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কার কুচিটা অনেকটা কম দিয়েছি। তো তারপর দিলাম দুটো ছোট সাইজের বা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো। এখন টমেটোটা দিয়েও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আমি নুন দিয়েছি, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। তো দেখুন, টমেটোটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করেছে। এই সময় আমি সমস্ত কিছু পেঁয়াজ, রসুন, টমেটো একদিকে নিয়ে বাকি আরেক দিকের কড়াইতে আমি দুটো ডিম ফেটিয়ে দিচ্ছি। এর মধ্যে দেব সামান্য নুন। তো এখন ডিমটাকে নুনের সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি, আর একটু ডিমটাকে নেড়ে চেড়ে একটু ঝুরি করে ভেজে নিচ্ছি। তো দেখুন, অনেকটাই ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে ডিমটা। এখন আমি সব কিছু একসাথে মিশিয়ে একটু রান্না করে নিচ্ছি ডিমটাকে এই মশলাগুলোর সাথে, পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, এই যে মশলাগুলো আমি দিয়েছিলাম তার সাথে আমি ওই ডিমটাকেও একটু রান্না করে নিচ্ছি। তো ডিমটা কিছুক্ষণ রান্না করার পর আমি এখন দেব সয়া সস।
সয়া সসটা দেওয়াটা কিন্তু একটু জরুরি, তাতে কিন্তু এই রান্নাটার স্বাদটা অনেকটা বেড়ে যায়। ও তারপর দিলাম টমেটো কেচাপ বা টমেটো সস, এটাও কিছুটা দিলাম। আর তার সাথে দিলাম অল্প একটু ভিনিগার, দেখুন অল্প একটু ভিনিগার দিলাম। তো এখন এগুলোকে সব কিছু একসাথে একটু রান্না করে নেব। তো এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করার পর আমি এবার ভাতটাকে এর মধ্যে মিশিয়ে দেব। দেখুন ভাতটাকেও দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। ভাতটাকেও এর সাথে রান্না করে নিচ্ছি, মানে ভাতটাকে ভাজা করে নিচ্ছি এই আর কি। তো দেখুন কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখন যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম, সমস্ত সবজিগুলো, সেই সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন একসাথে সব কিছু খুব ভালো করে ভাজা করে নেব। তার সাথে দিয়েছি আমি সেদ্ধ করে রাখা মটরের শুঁটি। এই রকম শীতকালীন রান্নাতে সমস্ত সবজির সাথে এই মটরশুঁটির স্বাদটা কিন্তু একদম অনেকটা বাড়িয়ে দেয়, মানে মটরশুঁটি দিলে সেই রান্নার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। এবং দেখুন কতটা কালারফুল লাগছে এখনই দেখতে। আরও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখবেন রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়। বাচ্চারা তো পছন্দ করবেই, তার সাথে বড়দেরও কিন্তু একটা খুব ভালো মানে খাবারের সাথে আর অন্য কিছুই প্রয়োজন হবে না। সকালের জলখাবারে বলুন বা রাতের ডিনারে বলুন, এইরকম একটি রেসিপি আপনারা কিন্তু চটজলদি বানিয়ে নিতে পারেন বেঁচে থাকা ভাত দিয়ে। দেখুন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে ভেজে নিলাম। আর দেখুন আমার রান্নাটা দেখতে কতটা কালারফুল হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। আর এর টেস্টও কিন্তু অনেক ভালো হয়। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ হয় কিন্তু খেতে। তো আমার রেসিপিটি আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই।